হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। শীতকাল মানেই অনেক রকমের সবজি রেসিপি, তাই না? আর আমার প্রিয় হচ্ছে সবথেকে এই রেসিপিটি। তো এইটা পুঁই ডাঁটা দিয়ে পুঁই শাকের যে মুটুরি ধরে শীতকালে, তো সেটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো, তো লঙ্কার পরিমাপটা সেই রকম বুঝে দেবে। তারপর আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো আর নিয়েছি সিম। তো সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখন কোনো নুন বা কোনো মশলা অ্যাড করব না। তারপর একটা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা খুলে কষিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। আর একটু লাল লাল রং ধরলে এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো দিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি অল্প করে, আর দিয়েছি স্বাদ মতো নুন। তো খুব বেশি মশলা আমি এই রান্নায় অ্যাড করি না। তো তারপর যেটা করব, কেটে রাখা পুঁই মুটুরিগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সবজি পুঁই মুটুরি একসাথে দিতে পারবেন। তো এরকমভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই খেতে খুবই সুন্দর হয়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আমি কোনো জল দেব না। এখন চাপা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে। কারণ ওই পুঁই মুটুরির থেকেই অনেক জল বের হয়, ওই জলেই রান্নাটা হয়ে আসবে। তো দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে এসছে। লো টু মিডিয়াম হিটে আমি রান্নাটা করে নিয়েছি। তারপর আমি একটু চিনি অ্যাড করে দেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন আন্দাজ করে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মুটুরিগুলো খুব সুন্দর হয়ে আছে, ঘেটে যায়নি। তো এরকম পদ্ধতিতে যদি তোমরাও রান্নাটা করো, তোমাদেরও রান্নাটা ঠিক এরকমই হবে। সবজিগুলোকে চেষ্টা করবে আগে ভেজে নেওয়া, তারপর পুঁই মুটুরি দিয়ে রান্না করলে তোমাদেরও পুঁই মুটুরিগুলো একবারে ঘেটে যাবে না। তো এইটা ছিল আমার একটা টিপস বলতে পারো। তো এই টিপসে ফলো করে রান্না করো, দেখবে তোমাদেরও খুব সুন্দর হবে জিনিসটা, আর খেতেও অসাধারণ হয়। তোমরা দেখলে আমি খুব বেশি মশলা অ্যাড করিনি, কিন্তু এর টেস্ট খুবই সুন্দর হয়। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। টাটা, আজকের মতো।